26-এর টার্গেটে নয়া ফর্মুলা তৃণমূল কংগ্রেসের। রাজ্যের সব বুথেই নজর তৃণমূলের। আরো ডিটেল আপনাদের জানাবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, 26-এর ভোটের আগে ঠিক কি নয়া ফর্মুলা তৃণমূল কংগ্রেসের? প্রথমত হচ্ছে বুথ যার জয় তার, এবং বুথ শক্তিশালী করতে প্রয়োজন হচ্ছে সংগঠন শক্তিশালী করা। তাই রাজ্যের যে 80,499 বুথ সেখানে নজর দিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। এর মধ্যে প্রায় 15-20 হাজার বুথ রয়েছে, এখানে বিশেষ নজর দিতে জেলার যারা নেতারা রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণে বুথে নজর দিতে তাই তৎপর হচ্ছে শাসক দল। আমরা জানি যে 2021 সালের বিধানসভা ভোটের আগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পথই এগোতে চলেছে হচ্ছে শাসক দল। ইতিমধ্যেই প্রত্যেকটা বিধানসভার বুথের যে হিসেব তা ইতিমধ্যেই জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত লোকসভাগুলোতে তৃণমূল কংগ্রেস 2024 সালে হেরে গিয়েছে সেখানগুলোতে বিশেষ করে জোর দিচ্ছে। এর মধ্যে মালদা, আলিপুরদুয়ার, পুরুলিয়া, রানাঘাট, পূর্ব মেদিনীপুরের যে আসনগুলো সেগুলো রয়েছে। আবার লোকসভা জিতলেও তার মধ্যে থাকা বেশ কিছু বিধানসভার ফল নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে, যার মধ্যে বীরভূম, আরামবাগের মতো আসনের অন্তর্ভুক্ত বিধানসভা আছে। আবার শহর কলকাতার ক্ষেত্রে জোড়াসাঁকো, চৌরঙ্গি আসনের বুথেও বাড়তি নজর দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে বুথে বুথে ভোট ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজে মনোযোগী হলে জয় পাওয়াটা অনেক সহজ হবে। তাই বুথ রক্ষায় সতর্ক করা হচ্ছে সমস্ত স্তরের নেতা এবং জনপ্রতিনিধিদেরকে। বেশ, এদিকে কোচবিহারে কোণঠাসা পদ্ম। মন্ডল সভাপতি ঘোষণায় সমস্যা বিজেপির। 43 মন্ডলের মধ্যে সভাপতিহীন 18 মন্ডল। জেলার অধিকাংশ বুথ কমিটি তৈরি হয়নি। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, তাহলে ভোটের আগে কতটা ব্যাকফুটে পদ্ম? হ্যাঁ প্রিয়াঙ্কা, তোমাকে একেবারেই বলে রাখি যে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু গত 2019 সালে নিশীথ প্রামাণিক জয়ী হয়েছিল। 2021 সালে 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টি আসনে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছিল। ফলে বিজেপির একটা সংগঠন ছিল কোচবিহারে, এবং নিচু তলাতেও প্রচুর পরিমাণে সংগঠনটা ভালো ছিল, শক্তিশালী ছিল। কিন্তু গত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হয়, বিজেপি পরাজিত হয়, এবং এরপর থেকে যেটা দেখা যাচ্ছে বিজেপির সংগঠন ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। বিজেপির দখলে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগ দিচ্ছে, এবং নিচু তলার যারা কর্মী ছিল তারাই অনেকে বসে গিয়েছে, যারা তৃণমূলে যোগ দেয়নি তারা বসে দিয়েছে। আর এর ফলে এই মণ্ডল কমিটি, বুথ কমিটি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বকে। মাস দুয়েক আগে প্রথমে যখন বুথ কমিটি করতে নেয় তখন বহু বুথে সক্রিয় সদস্য না থাকায় কমিটি করতে পারেনি। মণ্ডল কমিটি গড়ার ক্ষেত্রেও তাদের হোঁচট খেতে হয়েছে। জেলায় 43টি, কোচবিহার সাংগঠনিক জেলায় 43টি মণ্ডল কমিটির মধ্যে শুধুমাত্র 25টি মণ্ডল কমিটি গড়তে পেরেছে, বাকি মণ্ডল কমিটিগুলো কিন্তু গড়তে পারেনি। যদিও নবনির্বাচিত যিনি সভাপতি হয়েছেন অভিজিৎ বর্মন বিজেপির, তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই আমরা নতুন কমিটি সবাই মিলে বসবো, আলোচনা করব, এবং কোথায় কি ঘাটতি আছে সবটা মিটিয়ে নতুন করে মণ্ডল কমিটি ঘোষণা করা হবে। এবং এই যে একটা বিজেপির এই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু বছর ঘুরলেই যেহেতু বিধানসভা নির্বাচন, তার আগে এই যে বিজেপির এতটা ব্যাকফুটে, তাতে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূলকে তারা কতটা বেগ দিতে পারবে এ নিয়ে যথেষ্টই সন্দিহান রাজনৈতিক মহল। প্রিয়াঙ্কা, বেশ, যেহেতু সাংগঠনিক কাজ আমাদের দীর্ঘদিন ধরেই চলছে, যে আমাদের মেম্বারশিপের কাজ হয়ে গেল, মেম্বারশিপের কাজ হওয়ার পরে আমাদের মন্ডল সভাপতি 25 জন অলরেডি হয়ে গেছে, 18 জন বাকি আছে। এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে। এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মন্ডল যেগুলো বাকি আছে সেই মন্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাবো। এদিকে বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে। বিষ্ণুপুরে মন্ডল সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ। এবং তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা করবে এই বার্তা। সভাপতি অরিজিৎ মন্ডলকে মানছি না, সভাপতি দূর হটাও। তৃণমূলের সাথে জোটকারী মন্ডল সভাপতিকে মানছি না, মানবো না। সম্মান হানিকারী মন্ডল সভাপতি মানছি না, মানবো না। সরাসরি রয়েছে প্রতিনিধি দেবব্রত। মানছি না, মানবো না এই স্লোগান দিচ্ছেন কর্মীদের একাংশ। কেন এই অভিযোগ? কি অভিযোগ? একদমই দেখো যে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছে এবং নেতাকর্মীরা রয়েছে, তাদের দাবি যে মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে, এই মন্ডল সভাপতি তৃণমূলের সঙ্গে আতাত রয়েছে, এবং যে নিচু স্তরের যে কর্মীরা রয়েছে তাদের সঙ্গে তার ভালো সুসম্পর্ক নেই। অর্থাৎ আগামী যে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে এই মন্ডল সভাপতি থাকলে বিজেপির ফল খারাপ হতে পারে, এবং
দল শেষের দিকে যেতে পারে, অর্থাৎ সমস্যা হতে পারে বিজেপির অন্দরে, যে কারণেই এই মন্ডল সভাপতিকে তারা মেনে নিতে পারছে না। আবারও তারা অভিযোগ করছে যে মন্ডল সভাপতি যেহেতু এবার ভোটাভুটি প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে, সেই ভোটাভুটিতেও কারচুপি হয়েছে এবং বেশ কিছু সক্রিয় কর্মী তারা ভোট দিতে পারেননি, এমনটাও কিন্তু দাবি করছে। কারণ তারা জানাচ্ছে তারা সক্রিয় কর্মী ভোট দিতে পারেনি, অর্থাৎ ভোটাভুটিতেও যে কারচুপি হয়েছে সেই তথ্যও কিন্তু সামনে আসছে। তোমাকে জানাবো যে ফেব্রুয়ারি 16 তারিখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে মন্ডল সভাপতির লিস্ট প্রকাশ্যে আনা হয়। পরের দিনেই মন্ডল 4 সভাপতির বিরুদ্ধে প্রস্তাব করেছিল। এদিন কিন্তু মন্ডল 1-এর যে সভাপতি রয়েছে তার বিরুদ্ধে একেবারে প্রকাশ্য সভা করে সেখানেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকদের একাংশের। তাদের দাবি এই সভাপতি থাকলে তারা দল ভালোভাবে করতে পারবে না, সমস্যা হবে। এই দাবি নিয়ে তারা ঊর্ধ্বতন যে কর্মীরা রয়েছে, নেতৃত্বরা রয়েছে, জেলা নেতৃত্ব, তাদেরকেও জানানো হয়েছে, তারা কোনো কর্ণপাত করেনি। তাই তারা এই আন্দোলনের পথ, বিক্ষোভের পথ বেছে নিয়েছে, প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমতো বিক্ষোভ জানিয়েছে। অন্যদিকে মন্ডল সভাপতি বিষয়টি মানতে নারাজ, অভ্যন্তরীণ বিষয় জানাচ্ছেন জেলা নেতৃত্ব। তারাও এই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব কিন্তু সামনে আনতে চাইছে না। তবে কিন্তু তো একেবারে বলাই চলে যে বিজেপির যে এই বারবার গোষ্ঠীদ্বন্দ্ব বারংবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সামনে আসছে, কারণ এর আগেও একাধিকবারে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। আজও কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে আগামী নির্বাচনের আগে। অর্থাৎ তৃণমূল বিষয়টিকে নিয়ে কটাক্ষ করছে, কারণ এইভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে বিজেপি এক সময়ে শেষ হয়ে যাবে। প্রিয়াঙ্কা, বেশ, যিনি মন্ডল সভাপতি তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে আমাদের কর্মীদেরকে, বিষ্ণুপুর 1-এর যে কর্মীদেরকে কাউকে পাত্তা দেয় না, বা তাদের সাথে সেটিং করে আমাদের কর্মীদেরকে না ডেকে নিজের মতো করে চালায়। মন্ডল সভাপতির বুথ 19 নম্বর বুথে এসে আমরা বিক্ষোভ জানাচ্ছি। আমরা এই অযোগ্য মন্ডল সভাপতিকে মানছি না। দলের এত ক্ষতি হচ্ছে, প্রতিটি বুথ আমরা হারছি, বা আগামী 26-এও আমরা কিন্তু হারবো উনি থাকলে। জানি না, আমাদেরকে না জানিয়ে বা দলের কাউকে না জানিয়ে কিভাবে মন্ডল সভাপতি আবার হয়েছে এটা আমাদের জানা নেই। এর মধ্যে অনেক জল ঢালা হয়েছে, না স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হয়নি। আমরা এই মন্ডল সভাপতিকে মানব না। পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল, সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মন্ডল সভাপতি নির্বাচন করেছিল। আমি কিন্তু তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। অতএব মানবে না বা চলবে না, হচ্ছে না, এগুলো দেখুন, এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায়, কারণ পার্টির সবাইকে তো সমানভাবে পদ দেওয়া সম্ভব না। এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে, কিন্তু এগুলো কোনো ব্যাপার না। এগুলো আমরা দলীয়ভাবে যারা এইসব সমস্যার সৃষ্টি করছেন, আমরা আগামী দিনে তাদের সাথে বসে এগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন, বিজেপির এই কোন্দল প্রকাশ্যে আসায় কিছুটা হলেও অস্বস্তি রয়েছে বিজেপি। এ বিষয়ে জেলা নেতৃত্ব কি বলছে একবার শোনাই আপনাদের। এটা ঠিক বিক্ষোভ নয়, এগুলো মান অভিমানের ব্যাপার আছে। কি কোনো সমস্যা থাকে তবে জলের মধ্যে সেটা মিটিয়ে নেওয়া যাবে, এর মধ্যে অসুবিধার কিছু নেই। যদি কারোর কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সব জিনিস তো আর সবসময় যে বিচারভাবে চলবে এরকম ব্যাপার নয়। তবে এটা গোষ্ঠীদ্বন্দ্বের আকারে বলা ঠিক নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, মান অভিমানের কোনো একটা ব্যাপার বটে। এদিকে নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই বিজেপিতে ক্ষোভ, একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। বিক্ষোভের পেছনে তৃণমূলের হাত, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলীয় ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। নিচ থেকে উপরতলা বিজেপি পুরোটাই দ্বন্দ্বে ভরা, পাল্টা তোপ কুণালের। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর, 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে, গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, আরএসএস বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তো তৃণমূল কি করবে? কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি, এ নিয়ে জোর জল্পনা। এখনো পর্যন্ত দুজনের নাম শোনা যাচ্ছে, তবে আরো একাধিক নাম উঠে আসার সম্ভাবনা। 43 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলেই বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন হবে। এ মাসের শেষেই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ।
বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন, জেলা সভাপতি ঘোষণার পর রাজ্য সভাপতি নির্বাচন। কে হবেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি? লড়াইয়ে আপাতত দুজনের নাম শোনা যাচ্ছে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও একাধিক নাম উঠে আসার সম্ভাবনা। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে সব জেলা সভাপতির ভোট মাস্ট, এটাই নিয়ম। এ রাজ্যে বিজেপি 43টি সাংগঠনিক জেলা। 43 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলেই বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন হবে। সম্প্রতি 25 জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। নিয়ম অনুযায়ী 22 জন জেলা সভাপতির নাম ঘোষণা হলেই রাজ্য সভাপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করা যায়। সেই অনুযায়ী এগোচ্ছে বঙ্গ বিজেপি। 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অতএব পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে, উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে। রবিবার সল্টলেকের অফিসে বৈঠক করে রাজ্য বিজেপি নেতৃত্ব। জেলা সভাপতি পদে পুরনো সৈনিকদের গুরুত্ব দেওয়ার পক্ষে অনেকে সওয়াল করেন, কিন্তু রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় ফ্যাক্টর হবে? ভোটমুখী বাংলায় কে হবেন বিজেপির ক্যাপ্টেন? ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয়। আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম। উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন, 30 তারিখ আমাদেরকে সময় দেবেন, একদিন। হ্যাঁ, পুরো সাংগঠনিক। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। হঠাৎই তসলিমা নিয়ে সরব বিজেপি। রাজ্যসভায় তসলিমাকে ফেরানোর দাবি শ্রমিকের। তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি বিজেপি সাংসদের। কংগ্রেসের চক্রান্তেই তসলিমা দেশ ছাড়া বলেই দাবি শ্রমিক ভট্টাচার্যের। এখনো কেন কলকাতায় ফেরানো হবে না লেখিকাকে, প্রশ্ন শ্রমিকের। Taslima Ratni wrote a novel, namely Lajja, The Shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata. An unfortunate incident happened, which has been orchestrated by a Diden Congress leader. Congress expelled that person. The Trinamool Congress, they have accepted this person and sent that person to the parliament of this country. And situation compelled Srimati Taslima Nasreen to leave Calcutta again. Taslima Nasreen wants to come back to Calcutta. Taslima Nasreen কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। নজর রাখছে পরের খবরে। বারুইপুরে জলে আবার আমরাওলা। জলের কানেকশন নিয়ে রাজনীতির অভিযোগ। জলের কানেকশন থেকে বঞ্চিত বিরোধীরা। এলাকার বাড়ি বাড়ি নতুন জলের কানেকশন, কিন্তু বিরোধী সমর্থকদের বাড়ি বঞ্চিত বলেই অভিযোগ। আমি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি আছে। পাড়ার সবার বাড়িতেই জল চলে গেছে, আমার বাড়িতে যায়নি। শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট করেছি, বলেছি, তাও যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, পানীয় জল পেতে গেলে কেন বঞ্চিত হতে হবে জনসাধারণকে? এটা তো সকলের প্রাপ্য। একদমই এখানেই প্রশ্ন। এবং যারা বারুইপুর পৌরসভার একাধিক ওয়ার্ড থেকে এই যে অভিযোগ করছেন, তাদের অভিযোগ যে আশেপাশের বাড়িতে তাদেরকে জলের কানেকশন দেওয়া হচ্ছে, পাইপলাইন পাতার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং তারা সেখানেই মনে করছেন তারা বিরোধী দল করেন, সেখানে বিজেপি এবং সিপিএম এর যারা কর্মী সমর্থক, যারা নেতৃত্ব স্থানীয় লোক রয়েছে, তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। অমৃত প্রকল্পের যে পানীয় জলের কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে, সেখানে প্রতিটি বাড়িতে পানীয় জল দেওয়ার কথা, কিন্তু বারুইপুর পৌরসভায় দেখা যাচ্ছে যে একাধিক ওয়ার্ড থেকে এই অভিযোগ আসছে বিরোধী দল করেন বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না।
যদিও এই সমস্ত অভিযোগ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অস্বীকার করেন। তিনি যেটা জানান প্রত্যেকেই এই পানীয় জলের কানেকশন পাবেন। পাইপলাইন পৌঁছে গিয়েছে ঘরে ঘরে, সরকারি এটা একটা উদ্যোগ। তাহলে কি কোনো স্থানীয় কোনো মাতব্বর যে যার জন্য এই জলের কানেকশন থাকা সত্ত্বেও পানীয় জল পৌঁছচ্ছে না? দেখো, যেখানে যারা এই অভিযোগ করছেন তারা জানাচ্ছেন স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন 17টি ওয়ার্ডের যারা পাচ্ছেন না এই কানেকশন, সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছে তাদেরকে যেতে বলা হচ্ছে এবং তারা যাওয়ার পরেও কিন্তু তারা এখনো পর্যন্ত কানেকশন পাচ্ছে না। আর সেখানেই ক্ষোভ উগরে দিচ্ছেন। আর বিরোধীরা মানে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা এবং তার বিরুদ্ধেই অভিযোগ তুলছেন। বেশ, এরকম অভিযোগ আমরা 6 মাস ধরে পাচ্ছি এবং সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায়। আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। জলের কানেকশন দেওয়ার সময় বেছে বেছে কে শাসক দলের আর কে শাসক দলের বিরোধী সেইভাবে কখনো কি দেয়া যায়? বিরোধীদের কানেকশন দেওয়া হবে না, বন্ধ, এটা না কখনোই চলে না। সব বঞ্চনার শিকার হবে যে কার কি মত তার পরিপ্রেক্ষিতে। খুবই দুর্ভাগ্যজনক। আমার ধারণা বারুইপুরের মানুষ এ ব্যাপারে যথেষ্ট খেয়াল করছেন এবং যথেষ্ট প্রতিবাদ করছেন। বিরোধী দল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না, সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা